Assalamualaikum. Welcome to Ghafarganj Islamia Government Online School. Dear student, how are you? I hope that you are safe and sound. And I'm taking my class for 6 and 7 and about degree. Degree is a part of adjective. Last class I discussed with you how to change superlative to positive. Okay, and today I'm going to discuss before you how to change comparative to positive. তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বিষয়টি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করবে। তো কথা না বাড়িয়ে আমি বোর্ডে চলে যাচ্ছি এবং তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে কম্পারেটিভ থেকে পজিটিভে রূপান্তর করতে হয়। আর কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যটা তার আগে একটু বলে দিচ্ছি। কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্যটা হলো যে কম্পারেটিভ ডিগ্রির পরে দেন থাকবে। কি থাকবে? দেন, অথবা কি দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন ফিউ আদার। মানে এক কথায় কম্পারেটিভ ডিগ্রিতে দেন অবশ্যই থাকবে। তো লক্ষ্য করি যে ক্লু দিয়ে, যে সূত্র দিয়ে আমরা পরিবর্তন করব, মানে সূত্রটা কি মনে রাখতে হবে। গতকাল সুপারলেটিভ থেকে পজিটিভে দেখিয়েছিলাম দি প্লাস সুপারলেটিভ থাকলে কি নো আদার, আর ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ থাকলে শুরু হয়েছিল ভেরি ফিউ দিয়ে। ঠিক আজকেও তাই হবে, একটু লক্ষ্য করো। রুল 1, কম্পারেটিভ ডিগ্রিতে যদি দেন any other কি থাকবে? then any other অথবা then all other যুক্ত থাকে বাক্যের মধ্যে। কি থাকবে? then any other বা then all other যদি যুক্ত থাকে, তাহলে আমি কাজটি কিভাবে করব? তাহলে প্রথমেই বসাবো no other। প্রথমেই নো আদার বসবে, তারপর যথারীতি কি হবে? আদারের পরের অংশ, আদারের পরের অংশ, তারপরে ভার, তারপরে হলো এস, তারপর কম্পারেটিভের কি হবে? পজিটিভ ফর্ম, তারপরে আবার এস, তারপরে হলো সাবজেক্ট। অর্থাৎ কম্পারেটিভ থেকে পজিটিভ যুক্ত বাক্যের যে সাবজেক্টটি, সেটি বসবে কোথায়? একবারে বাক্যের শেষ অংশে। উদাহরণ লক্ষ্য করি। কম্পারেটিভ, হি ইজ better than any other boy in the class. He is better than any other boy in the class. তো আমার সূত্র কি? সূত্রটা হলো কি? then any other, then any other। তাহলে আমি এখন দেখাবো তোমাদেরকে পজিটিভ। পজিটিভের সূত্র কি? প্রথমেই দেন any other, প্রথমেই হবে নো আদার, তারপরে আদারের পরের অংশ বয় ইন দ্য ক্লাস, তারপরে ইজ, তারপরে এস, বেটারের পজিটিভ হলো গুড, গুড এস, তারপর আবার হলো হি। প্রিয়
শিক্ষার্থীরা আশা করি বিষয়টি বুঝতে পেরেছে। তাহলে কি প্রথমে নো আদার, তারপরে আদার পরের অংশ, তারপরে ভার্ব, তারপরে হলো এস, তারপরে হলো কি পজিটিভ কম্পারেটিভের পজিটিভ ফর্ম, তারপরে এস, তারপরে হলো সাবজেক্ট। এখন আরেকটি নিয়ম তোমাদের সামনে উপস্থাপন করছি। সেটি হলো দেন প্লাস শুধু একটা ওয়ার্ড, অর্থাৎ দেনের পরে যদি শুধু একটি ওয়ার্ড থাকে, দেন এনি আদার নয়, দেন অল আদার নয়, দেন মোস্ট আদার নয়, এরকম নয়, দেনের পরে শুধু একটা ওয়ার্ড থাকবে, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে প্রথমে দেন এর পরে শব্দ বসবে। কি জানলাম? দেনের পরে যে শব্দটা আছে সেটি বসবে, তারপরে ভার্ব বসে, ভার্ব বসবে, তারপরে কি নট, তারপরে অ্যাজ বা সো বসে, তারপর কম্পারেটিভ এর কম্পারেটিভের পজিটিভ ফর্ম বসে। কি বসবে? কম্পারেটিভের পজিটিভ ফর্ম বসবে, তারপরে কি আবার এস বসে, তারপরে কি প্রথম সাবজেক্ট, তারপর প্রথম সাবজেক্ট বসে। উদাহরণ লক্ষ্য করি, কম্পারেটিভ Corin is older than Rohim. Corin means older than Rohim. তো লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীরা যে কি এখানে আমি সূত্র বলেছিলাম দেন, তারপরে কি দেনের পরে শুধু একটা ওয়ার্ড, আন্ডারস্ট্যান্ড? তো দেখেছো দেনের পরে কিন্তু একটা ওয়ার্ড আছে, তাহলে এখানে কি সূত্র অনুসারে প্রথমেই দেনের পরে শব্দটা বসবে। দেনের পরে শব্দ কি? রহিম, তারপরে ভার্ব ইজ, তারপরে নট, তারপরে এস। এই ওল্ডারের পজিটিভ হলো ওল্ড। এক্ষেত্রে একটু বলে দিই, তোমরা ওই গ্রামার বইয়ে এই পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভের অংশ রয়েছে, সেখান থেকে কিন্তু এই শব্দগুলি মুখস্থ করে ফেলতে হবে, অথবা পরিবর্তনের সমস্যা হবে। তুমি যদি কম্পারেটিভ জানো বাট পজিটিভ জানো না, বা পজিটিভ জানো সুপারলেটিভ জানো না, তাহলে কিন্তু হবে না। তাহলে এস, তারপরে ওল্ড, আবার এস, প্রথম সাবজেক্ট কি করে, তাহলে কি রহিম ইজ নট অ্যাজ ওল্ড অ্যাজ করিম। আশা করি বুঝতে পেরেছো বিষয়। তারপরে তোমাদের সামনে উপস্থাপন করছি রুল নাম্বার 3। রুল নাম্বার 3, রুল নাম্বার 3 হলো যেখানে বাক্যের মধ্যে যদি কি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার বসে, আন্ডারস্ট্যান্ড? বাক্যের যদি দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার থাকে,
তাহলে সেই বাক্যটিকে আমি কিভাবে ট্রান্সফর্ম করব, মানে রূপান্তর করব। লক্ষ্য করি, প্রথমেই বসবে ভেরি ফিউ, অর্থাৎ দেন মোস্ট আদার বা দেন ফিউ আদার থাকলে প্রথমেই বসবে কি ভেরি ফিউ। তারপর পরের অংশ বসে, তারপর কি আদারের পরের অংশ বসবে। তারপর প্রিয় শিক্ষার্থীরা, এক্ষেত্রে লক্ষ্য রাখবে যখনই ভেরি ফিউ বসবে পজিটিভে, এই জাতীয় বাক্যের মধ্যে ভার্ব হবে সবসময় আর এবং ওয়ার, আর অথবা ওয়ার, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে আর এবং পাস্ট টেন্সে ওয়ার। তারপরে বসবে এস, তারপর কম্পারেটিভের কি পজিটিভ ফর্ম, তারপরে আবার বসবে এস, তারপর সাবজেক্ট, তারপর সাবজেক্ট বসে। তো এখন একটা উদাহরণ দেখি। কম্পারেটিভের উদাহরণটি Meena is more beautiful. Meena is more beautiful than most other girls in the class. তারপর এটা পজিটিভ রূপটি লক্ষ্য করি। পজিটিভ এখানে ক্লু দেখি আমরা, দেন মোস্ট আদার, তাহলে প্রথমে আসবে ভেরি ফিউ, তারপর আদারের পরের অংশ girls in the class, তারপর এখানে ভার্ব কি হবে আর, কারণ এই যে এখানে গার্লসটি হলো কি এই বাক্যের সাবজেক্টের কাজ করতেছে, যার কারণে এই অংশটি কি প্লুরাল। আবার এটাকে যখন তুমি ট্রান্সফর্ম করবে কম্পারেটিভে, তখন কিন্তু আর থাকবে না, তখন আবার ভার্ব আগেরটাই ওই সিঙ্গেল ফর্ম বসবে। Very few girls are in the class are as more beautiful, এর পজিটিভ হলো শুধু বিউটিফুল, as Meena, understand? অনুরূপভাবে যদি এরকম থাকে যে Meena is more beautiful than few other girls in the class, same একই, সেক্ষেত্রে আমি ভেরি ফিউ যা লিখেছি আমি তা এখানে উল্লেখ করব। আন্ডারস্ট্যান্ড? তো এখন তোমাদেরকে আরেকটি নিয়ম দেখাচ্ছি। তো বলে রাখি, প্রত্যেকটা বিষয় খুব ভালো করে খেয়াল করবে এবং পারলে খাতা কলম দিয়ে সেগুলিকে নোট করে রাখবে এবং বাসায় প্র্যাকটিস করবে। এখন রোল নাম্বার 4 লক্ষ্য করো, রোল নাম্বার 4 এর ক্লুটি হলো আমি কিভাবে কি দিয়ে চিনব, সেই ক্লুটি হলো কম্পারেটিভ সেন্টেন্সে যদি কি থাকে
নোসোনার হেড থাকে, ঠিক আছে, অথবা নোসোনার হেড দিয়ে যদি শুরু হয়, ঠিক আছে, সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রে মানে কম্পারেটিভে কি থাকবে? নোসোনার হেড। তার পজিটিভ ফর্ম করতে গেলে সেই ক্ষেত্রে কি হবে যে কি প্রথমে আমি কি করব? নো সোনার হেড এর পরিবর্তে কি বসাবো? এস সোন এস। কি বসাবো? এস সোন এস। তারপর এস সোন এস বসাবো এবং কি তারপরে কি ওই নোসোনার হেড যুক্ত ক্লজের যে ভার্বটি থাকবে পাস্ট পার্টিসিপল ফর্ম, তার হবে পাস্ট ফর্ম। তারপর কি ভার্বের পাস্ট ফর্ম বসবে, অর্থাৎ কি নোসোনার হেড যুক্ত যে অংশটা থাকবে তার মধ্যে যে মূল ভার্বটি থাকবে সেটি থাকবে কি পাস্ট পার্টিসিপল। সেই ভার্বটিকে কি করব? আমি পাস্ট ফর্মে রূপান্তর করব। আন্ডারস্ট্যান্ড? তারপর নোসোনার হেড যুক্ত অংশে দেন থাকবে, দেন এর পরিবর্তে কমা বসে। তারপর দ্বিতীয় যে অংশটি থাকবে মানে অর্থাৎ ওই অংশে তারপর আর কোনো পরিবর্তন নেই, আর কোনো পরিবর্তন নেই। লক্ষ্য করি কম্পারেটিভ কি লিখলাম? নোসোনার হেড, নোসোনার হেড we reached school, then the bell rang, then the bell rang. Nosonar head we reached school, then the bell rang. তাহলে লক্ষ্য করি পজিটিভ, পজিটিভ সূত্র কি বলতেছে? আমরা নোসোনার হেড পাইলাম, নোসোনার হেড। তাহলে নোসোনার হেডের রিপ্লেসমেন্ট কি বসাবো আমি? as soon as, as soon as। তারপর উই সাবজেক্ট, তারপর কি এখানে রিচের মনে রাখতে হবে এই রিচের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু একই, রিচড রিচড। ওকে, তাহলে কি পাস্ট ফর্ম রিচড, আর ই এ সি এইচ ইডি রিচড। তারপর স্কুল, এরপর এই যে দেন, এই দেনের পরিবর্তে কি হবে? একটা কমা। মনে রাখতে হবে এই দেনটা এই কমাটা কিন্তু কি এই বাক্যের একটা গুরুত্বপূর্ণ অংশ। আবার তুমি যখন এই পজিটিভ থেকে কম্পারেটিভ রূপান্তর করবে তুমি যা যা দেখতেছো তার উল্টাটা হবে। যেমন এখানে এসএমএস হয়েছে, ওই কম্পারেটিভ করলে নোসোনার হেড হবে, আর কি ভার্বের পাস্ট ফর্মটাকে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং কমার পরিবর্তে দেন, আর বাকি অংশে কিন্তু পরিবর্তন নেই। দা বেল রেং। আবার বলছি নোসোনার হেডের পরিবর্তে কি হবে? অ্যাজ সুন এজ। তারপরে যে ভার্বটা থাকবে ওই ভার্বের পাস্ট ফর্ম, তারপরে কি তারপরে হলো দেনের পরিবর্তে কমা, আর বাকি অংশে কোনো পরিবর্তন নেই। আরেকটি নিয়ম রয়েছে সেটি লিখে আজকের এই অংশটির ক্লাস শেষ করব। সেটি হলো যদি কম্পারেটিভে লেস ডট ডট দেন থাকে
সেই ক্ষেত্রে আমি কি করব, লেস ডট ডট দেন। আন্ডারস্ট্যান্ড? সরি, এখানে হবে নো লেস ডট ডট দেন। প্রথমে এখানে কি হবে, যে যেটুকু রিপ্লেসমেন্ট হবে, নো লেস এর পরিবর্তে, নো লেস এর পরিবর্তে কি বসাবো আমি, অ্যাজ বসবে। আবার দেন এর পরিবর্তেও কি অ্যাজ বসে। আন্ডারস্ট্যান্ড? দেখা যাচ্ছে আর কোনো পরিবর্তন এখানে হবে না। তাহলে দেখি, comparative, he is no less brilliant than I. He is no less brilliant than I. তারপর সূত্র কি বলছে আমাকে, পজিটিভ, পজিটিভের সূত্রটি হি ইজ এস, আর নো লেস এর পরিবর্তে এস, আর এখানে কি পজিটিভ ফর্ম দেওয়া আছে, ব্রিলিয়ান্ট এস আই। He is as brilliant as I. তো এই হলো আমার পজিটিভ কম্পারেটিভ থেকে পজিটিভের আলোচনার মূল বিষয়বস্তু, এবং অলরেডি আমি উপস্থাপন করলাম। তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আর আমি কয়েকটি SW দিয়ে দিচ্ছি। আজকের টপিকসের উপরে কয়েকটি বাক্য দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় সেগুলি প্র্যাকটিস করার চেষ্টা করবে, এর থেকে আরো বেশি প্র্যাকটিস করবে। He is worse than any other boy in the village. Roma is more intelligent than Mona. Dhaka is bigger than most other cities in Bangladesh. তারপর no sooner had we reached the station then the train left. তারপর he is no less tall than
এখানে আমি উদাহরণস্বরূপ 5টি বাক্য দিলাম, তোমরা বাসায় প্র্যাকটিস করবে এবং নিয়মগুলি ভালো করে খেয়াল করবে। আবার দেখা হবে পরবর্তী আরেকটি ক্লাস নিয়ে। এই ডিগ্রির উপরে আরও 2টি ক্লাস নেব, পরের ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।